একটা বার চিন্তা করলাইলা আমি যখন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে এমন জায়গার মধ্যে আমার দাপন করবা যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো তুষক থাকতো নাই, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেটও রইতো নাই, দুনিয়ার কোনো বালিশও রইতো নাই রে ভাই। ও ভাই রে, জমিনের মধ্যে তোলে তুমি কবরের সামান লইয়া যাও। হযরত ঈসা আলাইহিস সালাম রে জানাইলা, ও নবী ঈসা, একজন মরা মানুষরে কবর তনে তুলিয়া দেখাও। বলে কারে দেখাইতাম? বলে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম। এই সামরে যদি কবর তনে তুলিয়া দেখাও, তোমার নবী মানিলেই কোনো অসুবিধা নাই। সাম কেমন আগে বিদায় নিশ্চয়, বেশ আগে না 400 বছর, বছর 400 বছর আগে তোলা যাইবনি, হাত ডিউটি মিলবনি, কুন্থা নাই। ঈসা আলাইহিস সালামে জানাইলা সামর কবর খানো, তাই জানইন না নি জানইন, তবে মনে আইল মানুষ এক জাত সেকেন্ডে মাত বদলি লইতে পারেন, আমি তোলার বাদে নাও মানতে পারেন। কইছেন সামর কবর খানো দেখাই দাও। তারা দেখাইছেন, কইছেন ভালোভাবে খাও উঠানি বলে হয়। আমার যুবক সমাজ ভাইয়ান খেয়াল করক, হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যায়, যাওয়ার পরে ফরমাইল কুম বিইذনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। প্রথমে ডাক দিলি কোনো উত্তর নাই, 2 নম্বরে ডাক দিছেন কুম বিইذনিল্লাহ, হে সাম ইবনে নূহ, আমি ঈসাই হইয়ার আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। যখন 2 নম্বরে ডাক দিছ, ডাক দেওয়ার লগে লগে দেখা যায় সাম কবর তলে বাইর হইছিল। ফরমাই লাব্বাইকা ইয়া ঈসা রাহুল্লাহ, ও নবী ঈসা, আমি আমার কবর ঘুমন্ত অবস্থায় ছিলাম, আপনি আমারে কোন কারণে জাগ্রত করলাই? তুলতা পারছইনি মাথো না, উঠি গেছ, তারারে দেখাইছ। ওই সময় ঈসা আলাইহিস সালামে দেখলা একটা ব্যতিক্রমী, জিজ্ঞাসা করলা, রে বা সাম, তুমি যখন দুনিয়া তনে বিদায় নিছো, মারা গেছো, তোমার চুল আর দাড়ি আসলো তো খালো, এখন দেখি তোমার চুল আর দাড়ি সাদা হইল, কারণটা হোক, কবরও তো কোনো পরিবর্তন নাই। আমার বাবা হল সামে জানাইলাম, ও নবী ঈসা, আপনি সত্য হইছেন, আমি যখন জমিন তুলে মারা গেলাম, আমার চুল এবং দাড়ি জমিনের মধ্যে খালো ছিল, এখন আমি জাগ্রত হইলাম, কবর তনি আল্লাহ উঠাইছেন, এখন আমার চুল এবং দাড়ি সাদা হইল, কারণ হইল রে নবী ঈসা, আমি আমার কবর ঘুমন্ত অবস্থায় ছিলাম, আপনি যখন প্রথম ডাক আমারে দিলাই, তখন আমার ঘুম ভাঙ্গিল, জাগ্রত হইলাম, আবার 2 নম্বর ডাক আমারে আপনি দিছ, তখন আমার মনে হয়েছে মনে আল্লাহকে আমার সংগঠিত করিলে। ও নবী ঈসা, আমার মনে হয়েছে আল্লাহকে আমার ধরে ডাক দিলাইছ, আমি সামে কোন সামান লইয়া আল্লাহর সামনে যাইতাম। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর কবরের মধ্যে আমার চুল এবং দাড়ি সাদা হইয়াছে। হায় রে হায়, কবরের মধ্যে সামে কিয়ামতের ডরে ডরাইছে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, এখন আমারে উত্তর দেও, তুমি জমিনের মধ্যে রইতাই না চলিয়া যাইতাই? বলে আমি জমিনের মধ্যে রইমু, তবে শর্ত হইল আবার আমি জমিনও মরা লাগবো নি বলে হয়। ওই সময় সামে কইলা, ও নবী ঈসা, আমি আর জমিনে রইতাম নাই, আমার জায়গা কেন আপনি রাখিয়া যাও বলে গেলে। বলে, ও নবী ঈসা, আমি 400 বছর আগে দুনিয়ার জমিন তুলে বিদায় নিলাম, হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জান বার করতে যে বেদনা হইছিল, এই বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রইছে, আমি জমিন রইতাম নাই, আপনি দয়া করি আমার সেই জায়গায় দিয়া যাও। ও জুয়ান ভাইয়া, একটাবার মরণের কথারে স্মরণ করিলাও, কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মানুষে গোসল দেওয়ায়,
লম্বা হদিস আমি সারমর্ম হইয়ার আমি হদিসের মধ্যে দেখলাম আল্লাহর বন্দা মন্দিরে জমিন মানুষে খাবনের মাধ্যমে আবৃত্ত করিলানি। তখন বন্দা এখান দইনার কইল, ভাইয়ালি রে, আমার ভাও বান্দিলাই, আমার কোনো দুঃখ নাই, আমার বদন করিলাই, আমার কোনো দুঃখ নাই। আমি অনুরোধ করিয়ার দয়া করি আমার মুখ কান এখন পর্যন্ত বন্ধ করিও না। কোন কারণে? সামান্য পরে আমার লইয়া বাইর হইবাই, আমার মুখ কান বালতিও না রে, আমার জাদু বালি হলে আমি মার মুখ কান, আমি বাবার মুখ দেখো, আমার সন্তানাদি আমি বাবার মুখ জমিল দেখবা, আমি বাবাই আমার সন্তানাদির মুখ দেখবো। এই দেখা জীবনের শেষ দেখা, কাল কিয়ামত আগ পর্যন্ত আর দেখা হবে না। যদি নেককার মানুষ হই আল্লাহর বন্দায় জানাইব, জাদু মানিও হলে রে আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থল কবর পৌঁছাই দেও। আর যদি গুনাহগার মানুষ হয় বন্দায় জানাইব, আমার আওলাদ হলে রে আমারে কইলিয়া যাও, আমারে তোমরা সাগরের মধ্যে নিয়া ফলাইয়াইও না। বন্দা কবর রাখইব, দাফন করিয়া সরিয়াইবাই, তোমার কবর দুইজন ফিরিস্তা আইবা। কয়জন ফিরিস্তা? এর আগে কেউ আইবানি, এর আগে একজন ফিরিস্তা আইবা, এনর নাম হইল রুম্মান। নেকির মনকির আগে আরেকজন ফিরিস্তা আইবা, এনর নাম হইল রুম্মান। রুম্মান ফিরিস্তা আইয়া জানাইবা, ও বন্দা, তোমার জীবনের মধ্যে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লেখিয়া দেও, আর তোমার জীবনের মধ্যে যত গুনার কাম করলাই রে একটা কাগজের মধ্যে লেখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব, ফিরিস্তা, আমি এখন মধুর বন্দর জমিন নাই, আমি এখন বেরেঙ্গার জমিন নাই, আমি খনকপুর নাই, আমি কাশীপুরের জমিন নাই রে। ও ফিরিস্তা, আমি অন্ধকার কবর, আমার লগে কলম নাই, খালি নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। সম্ভব আছে নি? ফিরিস্তায় জানাইবা, বন্দা লেখো। আল্লাহর বন্দায় জানাইব, আইনা কিরতাসি, আমার কাগজ হই, আইনা কলমি, আমার কলম নাই, আইনা দাওয়াতি, আমার দাওয়াত নাই। ও সময় ফিরিস্তায় জানাইবা, ও বন্দা, তোমার শরীরের মধ্যে যে কাফন আছে রে, এই কাফন ভরিয়া তোমার কাগজ বানাইলা। ফিরিস্তায় কাফন ভরিয়া দিবা। বন্দায় জানাইব, ফিরিস্তা, আইনা কলমি, আমার কলম হই, কলমে খদগু দেন নে কেউ লোকে অথই না, আইনা কলমি, আমার কলম হয়। ওই সময় ফিরিস্তায় জানাইবা, ও বন্দা, তোমার হাতের মধ্যে যে সাধু আঙ্গুল আছে, এই সাধু আঙ্গুল হইল তোমার অন্ধকার জীবনের কবরের জীবনের কলম। বন্দায় জানাইব, ফিরিস্তা, আইনা দাওয়াতে, এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, কোনো রিফিল নাই। ফিরিস্তায় জানাইবা, ও বন্দা, তোমার কলমের খালি হইল, তোমার মুখের মধ্যে যে লোভ আছে, এই লোভ হইল তোমার কলমের খালি। বন্দায় জীবনের সমস্ত নেকি লেখিয়া যাইব, বন্দায় জীবনের সমস্ত নেকি লেখব বলিত নাই, বন্দায় গুণা লেখত নাই। ফিরিস্তায় জানাইবা, ও বন্দা, গুণা লেখ বলে লজ্জা লাগে, ফিরিস্তায় গুরুজ দিয়া ডান্ডা মারবা, চল বিচল লইব। আবার বন্দা ভালো হইব, বন্দায় লিখিব। এর বাদে ফিরিস্তায় তোমার গলার মধ্যে লোকটাইয়া সরিয়া যাইবা। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার গলার মধ্যে লোকটাইয়া সরিয়া যাইবা। এরপরে যে দুইজন ফিরিস্তা আইবা, তাদের নাম হইল নেকের মুনকির। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে নে কামল করিয়া যাও, বালা আমল করো, তোমার লাভ হইব। বলি আল্লাহ যারা আছেন জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তাদের কোনো ডর ভয় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যেও কোনো ডর নাই, কবরের মধ্যে ভয় নাই, কিয়ামতের ময়দানেও তাদের কোনো ডর ভয় নাই। ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি তাকওয়াওয়ালা, যারা জমিনের মধ্যে যারা নামাজ পড়ে এরার জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল হক্কানি ওলি আল্লাহ হলোর দ্বারো যাও, ওলি আল্লাহ হলোর সহবতের মধ্যে রয়ে যাও, ওলি আল্লাহ হলোর দ্বারা বইবাই হয় দইব। জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হল আছে সবচাইতে বড় যে ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমানের মধ্যে দেখা যায় একবার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে একটা জায়গা আসলো, সেই জায়গার নাম হইল বুরহানপুর। আল্লাহর মকবুল আলী কয়জন মুরিদরে ফরমায়, ও বাবা হলে যাও রে অমুক নদীর মধ্যে ভাইবাই আমার একজন মুরিদ নদীর মধ্যে ভাসিয়া যার, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আনিয়ে গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া কবর দাফন করিলা। আনিয়া জিজ্ঞাসা করলা, হুজুর এইন খে বলে এইন এমন এক ব্যক্তি কইলা এইন তো মুসলমান নাই, অন্য ধর্মাবলী মানুষ। আমার বুজুর্গ অন্য ধর্মাবলী মানুষ, জমিনে কোনো মানুষে জানে না, বন্দায় গোপনে গোপনে দিন ইসলাম কবুল করছেন। আল্লাহর অলির হাতের মধ্যে বয়ত কবুল কর বয়ত লই লইছেন। আল্লাহর অলির লগে মায়া, আল্লাহর অলির লগে মহব্বত হয়ে গেছে। বন্দা মারা যায়, মারা যাবার পরে শ্মশানের মধ্যে নিশ্চয় লাকড়ি দিছেন, আগুন ধরাইছেন, সমস্ত লাকড়ি জ্বলিয়া যায়, আল্লাহর বন্দার শরীরের একটা পশম জ্বলে না। কওলা সুবহান। আবার যখন বন্দারে নামাইলা আবার লাকড়ির ব্যবস্থা হইল রে, শরীরের মধ্যে গিয়ে লাগাইলা, আবার 2 নম্বর বার দিছ, 2 নম্বর বার দেওয়ার পরে দেখা যায় সমস্ত লাকড়ি জ্বলিয়া চালি হয়, কিন্তু বন্দার শরীরের মধ্যে আগুনে লাগে না। 3 নম্বর বার চেষ্টা করলা, করার পরে দেখা যায় সব লাকড়ি জ্বলি যায়, কিন্তু বন্দার শরীরের একটা পশম পর্যন্ত আগুনের ধরে না। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার হইতনে বন্দায় ভাইলা। ও তারা গুসা করি হয়েছেন, দাও সাগরও বাসাই দেও, আর সম্ভব নয়। আল্লাহর অলিয়ে দিয়ানোর মাঝে মিলে নেন হয়েছেন, আনো আনিয়া গোসল দেওয়াইছেন, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজান নমাজ পড়িয়া বন্দারে কবর দাফন করিয়া জিজ্ঞাসা করলা যে সাপ এই ব্যক্তি খেখ। ও সময় বড়ভির সাপ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা বলে রে তুমি জানি জানো না আল্লাহর মায়ার বন্দায় আমার কাছে কলিমা ফলিয়া মুসলমান হইছে, আমার হাতের মধ্যে বয়ত লই লইছে। আমার বড় মায়ার একজন মুরিদ, তার মায়ে জমিনও জানিল না, বাবাই জানিল না, তার ছেলে জানে না, মেয়েও জমিনও জানে না। আল্লাহর বন্দা মারা যাওয়ার পরে 1 বার নাই 2 বার নাই 3 বার শ্মশান নিয়েছেন জ্বালানির জন্য। বন্দার শরীর আগুনে স্পর্শ করল না, তারা গুসা করিয়া নদীর মধ্যে ফেলাইছে। ও বাবা হল জানিয়া রাখিও রে, আমি আব্দুল কাদিরের মুরিদ যারা জমিল হইবা এরার শরীরের জন্য দুনিয়ার আগুন দূরের কথা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ লাগাইতা নাই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের দ্বারা যাইও, ওলি আল্লাহ গুণের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বন্দা জমিনের মধ্যে খান দিও, ওলি আল্লাহ গুলোর দ্বারা গিয়াও খান দিও, বেড়া নাই তোমার ঘরের মধ্যে নামাজ পড়িয়া খান দিও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া হাত তুলিয়া খান দিও। বন্দায় জমিনও খান দে রে, আওলাদ মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মা বাবায় খান দইল নানি, মায় নমাজ পড়িয়া হাত তোলার পরে মনে হয় রে জাদু বলি আই আমার 3 জন সন্তান বাড়িতে চলে, বাবা তুমি নাই, তুমি মধুর মান কবরিস জানো ঘুমারায়, আমি মায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বালাই দিবা। আমার নবী ফরমাইল মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার, যে বান্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে কান্দিব, হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার, আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। করতাম নমাজ পড়িয়া জমিনের মধ্যে দোয়া করতাম, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমারে আপনি মৌলানি কাউলাদ দান করো, সরাই হওয়া আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামের সম্মান করিও। আমার নবী ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলিম হলরে সম্মান করিও, ইজ্জত করিও, কেনে এরা নবী হলর ইলিমর উত্তর সরি। সুবহানাল্লাহ, কইনা সুবহানাল্লাহ। একজন আলিম যদি হক্কানি, একজন আলিম যদি এলাকার মধ্যে দেখো, এই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। একজন আলিম সব যদি দুনিয়া তরি বিদায় নেই, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও তিলগুলো মানুষে আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। নাম্বার 1 হইল আল আম্বিয়াও, যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী ফরমাইল, সুম্মা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করছেন, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়া তনে বিদায় নিশ্চয়, কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরাম হলে মানুষের জন্য সুপারিশ করবা, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবা। সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমায়, সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি আলিম হলে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা, আল্লাহ আলিম হলের সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ফরমাইল, যদি আমার কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর লগে যদি মুলাকাতর ইরাদা করে, সাক্ষাতের ইরাদা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষে মুলাকাতর ইরাদা করে, বান্দায় কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বাবা হল আইজ আমরা সমস্ত জমাইলাম আল্লাহর মকবুল আলী হযরত পীর বাখর শাহ রহমতুল্লাহ আলাইহির দ্বারো, কারণ অলি আল্লাহ গণের দ্বারো যাইও, যত সময় বেশি বই ভাই আল্লাহর অলির খাস্তনে আপনি ফায়দা ভাই ভাই, আর সাধারণ কোনো মানুষের কবরের দ্বারো যাই ভাই, যত সময় বই ভাই পড়াশোনা করবাই আপনার খাস্তনে মুর্দায় ফায়দা ভাই ভাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। এখনই জমিনের সত্যবাদী খারে হইতাম। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন, দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী এরা আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে
তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর জন্য আমার বাবা হল হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সহবতে সালে তেরা সালে কুনত, সহবতে তালে তেরা তালে কুনত। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে তোমার হাসর করবা। সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর কারণে আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আরেকটা জিনিস আমরা জমিনের মধ্যে ইয়াদ করতাম, তার নাম হইল মৌত। তার নাম কিতা? তার নাম হইল মৌত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা আমরা রেখো। আমার বাবা হল আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যে সবচাইতে আকলমান বুদ্ধিমান মানুষ হইলা যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করেন, মরণ রে ইয়াদ করেন, ও মানুষ হইলা জমিনের মধ্যে বুদ্ধিমান। কওনা সুবহানাল্লাহ। কারণ যে বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিন হারাম কোনো জিনিস খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় ফরর হকরে মারিয়া খাইতা নাই। যে বন্দায় জমিন মরণ রে স্মরণ করিলাই, বন্দায় মা বাবার খেদমত সেবা করিয়া যাইবা। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। আমার নবী ফরমাইন, তুরবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তোবা উপহার। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে মৌত কারে হয়? আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মৌত। মৌত হইল জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া ছাড়াইতে পারে, ধ্বংস করিলেইতে পারে, ও জিনিসের নাম হইল মৌত। এর কারণে আল্লাহ জমিনও দুইটা জিনিস আল্লাহ পয়দা করছে, একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন, একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ আমরা এই জমিনও বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত এবং হায়াতের সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আইজও যত মানুষ আমরা আইসি ন একমাত্র আল্লাহরে ডরাইয়া ওলা না, হারে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া আর মৌতরে ইয়াই ধরিয়া ওলা না, অন্য কিছু সিন্নির লাগেনি। জি না। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে আমরা আসি, দুনিয়া তুমি বিদায় নিমুখ, সে কোন সময় মারা যাই ভাই, জমিনের মধ্যে কোনো মানুষের হওয়া সম্ভব হইত নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমাইলেন, বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। সুবহানাল্লাহ। মউত তো নেই, কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব হইত নাই। আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, বান্দা বান্দিরে, তুমি জেনেও যাও না কেন, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব,
হইব সেই জায়গার মধ্যে ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে মরণ রে স্মরণ করতাম, আল্লাহর ডর এবং ভয়ের অন্তরের মধ্যে জায়গা দিতাম। যে বন্দায় জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না, জমিনও মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও। কারে ডরাইতা? দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইও না, দুনিয়ার জমিনে মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই প্রকৃত ইমানদার হইয়া থাকো তাহলে জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। সম্মানিত হাজিরিন, হক্কানি আউলিয়ায়ে কেরাম হল যারা, এরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইছই, আল্লাহরে ভয় করছই, দুনিয়ার জমিনও গুনার কাম করছই না, গুনার কাম তনে দূরে সরিয়া রইছই। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অলি আল্লাহ বানাইছই, কারণ গুনার কাম তনে দূরে সরিয়া রইছই। খাদ্য যেটা খাইলা সেই খাদ্যটা জমিনের মধ্যে হালাল খাইছই। এর কারণে আমরা জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠিত মানুষ জমিনও বনতে চাই, সর্বপ্রথমে খাদ্য যেটা খাইমো সেটা জমিনের মধ্যে হালাল খাইতে লাগবে। কি করা লাগবো? খাদ্য যেটা হালাল না হারাম, খাদ্য যেটা খাইমো সেটা হালাল খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান-নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ রব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনও তোমাদের হালাল যে বস্তু যেগুলা দান করলাম, হালাল রিজিক দান করলাম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনও আমি আল্লাহ তোমাদের হালাল যে বস্তু দান করলাম, হালাল খাদ্য দান করলাম, এই হালাল বস্তু জমিনের মধ্যে তুমি দেন খাও, জমিনও হারাম কোনো সময় জমিনও খাইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং জমিনের মধ্যে তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না। কোন কারণে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, জাহিরা দুশমন। এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম জমিনের মধ্যে হালাল খাইতাম, জমিনও হারাম খাদ্য খাইতাম না। হালাল খাইলে বন্দার লাভ হইব, হালাল খাইলে বন্দার দিল পরশাইব, বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িতে আরাম পাইবা, বন্দায় জমিনে ইবাদত করবা, দুনিয়ার জমিনও বন্দার দিল চিন্তা থাকব। আর যদি বন্দায় হারাম খাইলাই, এই হারাম খাওয়ার কারণে বন্দার দিল জমিনও মুর্দা হয়ে যায়। আমার নবিয়া ফরমাইল, আদম সন্তানের পেটের মধ্যে যদি এক লুকমা হারাম কোনো জিনিস আপনার ঢুকিয়া যায়, এক লুকমা হারাম ঢুকে, আসমান এবং জমিনের মধ্যে যত ফিরিস্তা ওগুলা আছে সমস্ত ফিরিস্তায় বন্দারে লাইনত দেন, যত সময় পর্যন্ত বন্দার পেটের মধ্যে রইব লাইনত দিবা। ও ইম্মাতা, আর এমত অবস্থায় যদি বন্দা বান্দি দুনিয়াতে মারা যায়, হারাম পেটের মধ্যে রই যায়, আমার নবী ফরমাইন ফামা ওয়াহু জাহান্নাম, এর ঠিকানা হইল গিয়ে আল্লাহর জাহান্নাম। মাত বুঝাইতাম পারিয়াননি আপনারা। ও যে আল্লাহর মকবুল আলী হজরত বাখর শাহ রহমতুল্লাহ আলাইহি এই জায়গাত আরামও আছে,
এরা জমিনও কিতা করছেন, খাদ্য যেটা খাইছেন হালাল খাইছেন। কি করছেন? হালাল খাইছেন। জমিনক গুনার খামতনে দূরে সরিয়া রইছেন। সম্মানিত জওয়ান ভাইয়েরা, ও যুবক সমাজ ভাইয়ের, দুনিয়ার জমিনের মধ্যে যদি ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে যাও, তাহলে জমিনের মধ্যে গুনার কাম করিও না। গুনার কাম তনে জমিন সরিয়া রইতাম। যদি বন্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে ভুলবশত গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিনে ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহ। খার কাছে তওবা করতাম, তওবা করতাম। থোড়া বক্স আওয়াজটা দেও না অপারেটর ভাই। তোরা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। কিরকম তওবা করতায়? তাওবাতান নাসুহা, বন্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিয়া যাও। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলায়, আর যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আদম সন্তানে যখন জমিনের মধ্যে কোনো ভুল করিলায়, ভুলবশত গুনার কাম করিলায়, বন্দায় গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, বন্দায় মাফি চাইলায়, আল্লাহ বন্দা বান্দিরে বড় বালা পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা হইবা আর অপবিত্রতা তনে গুনার কাম তনে যারা বাসিয়া রয়, আল্লাহ রাব্বুল আলামিন তারারে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিন আমি স্থায়ী নাই। ও যুবক ভাই, আপনার মতন আমার মতন বহু জোয়ান এই জমিনও নাই। অন্ধকার কবরও আসই না, চলনানি অন্ধকার কবরও আসই। একটা বার তুমি মরণের কথারে স্মরণ করিলাও, একটা বার কবরের কথারে স্মরণ করিলাও, একটা বার তুমি হাসরের ময়দানের কথা স্মরণ করো। আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জীবন আল্লাহর যাতে পাল্টাই দিলাইবা। বহু জোয়ান আসই, এখন পর্যন্ত জমিন
তাহাজ্জুদের নামাজ পড়াইল না বাইরে জোয়ান জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর দরবারে ওখান ধরে বা মৌলা আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহর হাবিবে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বন্দায় জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আল্লাহ কিয়ামতের ময়দানও এই বন্দা বান্দির চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিনও বেশি হাসাহাসি করিও না রে যত ভালো বেশি আল্লাহর দরবারও কান্দো যত ভালো জমিনও কান্দো খান্দিলে রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা খান্দিলে আল্লাহ তোমার উপরে খুশ রাজি হইবা হক্কানি বলি আল্লাহ যারা জমিনের মধ্যে আসো এরা জমিনের মধ্যে শেষ রায় আরামর ঘুমরে আরাম করিয়া ঘুম তলে উঠিয়া জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারও তওবা ইস্তেগফার করিয়া হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়লাম কেউ জানে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেও বন্দায় জমিনত তাহাজ্জুদের নামাজ পড়িবাই তাহাজ্জুদের নামাজ জমিনত দাইমি ভাবে পড়িয়া যাও রে তুমি সমস্যার মধ্যে পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বন্দা তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিনও কান্দো আল্লাহ তোমার কান্দন রে আল্লাহ বেখামায়া করতালাই এমনি জমিনও মানুষে কান্দে না কয়েকটা জিনিসের কারণে মানুষে জমিনের মধ্যে কান্দই যদি কোনো মানুষের আওলাদ জমিন তলে বিদায় নেই সন্তান আদি মারা যায় তখন মানুষে জমিনের মধ্যে কান্দইলানি ও বাইরে জমিনের মধ্যে তুমি প্রতিষ্ঠিত মানুষ হইয়া দুনিয়া তলে বিদায় নেও তোমার জন্য আসমান এবং জমিন আল্লাহর দরবারে খান দিব ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যখন কোনো বালা মানুষ জমিন তলে মারা যায় এই বালা মানুষ মারা যাওয়ার কারণে আসমান এবং জমিন আল্লাহর দরবারে কান্দে কোনা সুবহানাল্লাহ বালা মানুষ জমিন তলে মারা যাইবা মারা যাওয়ার লগে লগে আসমান এবং জমিনে আল্লাহর দরবারও কান্দে কারণ কোন কারণে কান্দে জমিনে কান্দিব বন্দায় জমিনও যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় 40 দিন পর্যন্ত সেই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব বন্দায় ফজরের নামাজ পড়লাই জোহরের সময় যদি মারা যাও জোহরের আজান হইব যে জায়গার মধ্যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িতায় সেই জায়গায় আল্লাহর দরবারও কল্যাণ আরম্ভ করবো আয় আল্লাহ তোমার বন্দায় ফজরের নামাজ পড়িছ তোমার হুকুম হইছে তোমার বন্দারে জমিন তলে উঠাইলেইছ রে দয়াল আমি জমিনে হইয়ার তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দে হোনা সুবহানাল্লাহ বন্দায় জমিনে নামাজ পড়তায় আসরের আজান হইব বন্দা জমিনে নাই রে বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় এই জায়গায় আসরের সময় আল্লাহর দরবারে কান্দিব মাগরিবের আজান হইব বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় সেই জায়গাটায় কান্দিব এশার সময় কান্দিব 40 দিন পর্যন্ত জমিনে কান্দিব এর কারণে ফায়দা হইল রে ভাই জমিনের মধ্যে নামাজ পড়তাম এক জায়গার মধ্যে নামাজ পড়িও না স্থান পরিবর্তন করিয়া নামাজ পড়ো যত জায়গার মধ্যে জমিন সজদা করবাই যত জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়িবা সেই জায়গাগুলাই জমিন কান্দিব কান্দনের কারণে রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিবা ও যুবক সমাজ ভাইয়াই একটাবার কবরের কথা মনে আনো রে এই জমিনের মধ্যে আমরা তাইলা বড় ডর করে একদিন আমরা তুলিয়া তুলে মারা যাইব বলটা মারা যাই ভাই মারা যাবার পরে দুনিয়ার মানুষে তোমারে গোসল দেবাইবা কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া করার খান্দ লইয়া জানা নামাজ পড়িয়া কবর দাফন করবা আমার বুজুর্গণ কিতাবের মধ্যে লইল মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায়
মারা যাবার পরে জমিনের মধ্যে মানুষে বন্দারে গোসল দেওয়াইল রে আমার ভাই আইলি রে মানুষরে জমিনের মধ্যে গোসল দেওয়াই ভাই কত বেশি গরম জল দিওলা কত ঠান্ডা জল দিওলা মুর্দায় জ্বালাইব জাদু বলি আমার শরীরের মধ্যে এত গরম আমার শরীরের মধ্যে এত গরম বলি দিওলা আমি জানতে পারি আর না আমার মৌতের সময় হযরত আজরাইল আলাইহিস সালামে যখন জাপটা মারি আমার জানবার ঘোষলা এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রইছে বন্দা জমিন গোসল দেবাই ভাই গোসল দেবানির সময় বন্দার শরীর মার্জিয়া দিবাই শরীরের মধ্যে ময়লা ছুটাই ভাই অত জোরে মারিও না ধীরে ধীরে বন্দার শরীর আটটা লাগাও বাবাই কইবা দাদুরে আমার আর শরীর আমার সমস্ত শরীর মরণের মতন বেদ্য হয়ে গেছে আমার শরীরের মধ্যে ধীরে ধীরে জমিন হাতটা লাগাইলাও আমার বাবা হল মানুষ মারা যায় এই সময় মানুষের যে কষ্ট হয় ইলা কষ্ট জমিন আর কোনো মানুষের হয় না কবর যাওয়ার পরে মানুষের পরিবর্তন নাই জমিনের মধ্যে যদি আপনি দাড়ি লইয়া কবর যাও কাল কিয়ামতের ময়দান দাড়ি লইয়া তুমি কবরের মধ্যে উঠিবাই তোমার যদি দাড়ি থাকে না নবীর সুন্নত থাকে না কবর গেলে দাড়ি উঠিত নাই উঠিবনি না যদি খালো দাড়ি থাকে রে কবরের মধ্যেও খালো রইব সাদা হইত নাই হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তার উম্মতের নিকটে গেছেন কলিমার দাওয়াত দেওয়ার জন্য তারা জানাইল নবী ঈসা আপনি একজন নবী আল্লাহ নিশ্চয়ই আপনারে মুজিজা দান করছেন কোন মুজিজা বলে আল্লাহ আমারে মুজিজা দান করছেন আমার লোক বইল ঈসা রূহুল্লাহ আমি যখন মরা মানুষের কবর দ্বারো যাই কবর দ্বারো গিয়া হই কম বিইذنিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও আমার হইতে দেরি হয় কিন্তু রব্বুল আলামিনে মরা মানুষরে জীবিত করিয়া দিতে দেরি হয় না সুবহানাল্লাহ মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি খালি কুম্বি ইজনিল্লাহ হইয়া ডাক দেন যে হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে উঠি যাও হইতে দেরি হইতো উঠিতে দেরি হইতো না ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনে আপনি খনক ফুটতনে বক্স ফালো 1 লাখ 1.5 লক্ষ টাকা দিয়া নিয়া ঘুমারায় একটা বারে চিন্তা করা লাইলা